ডিপোজিট প্রবলেম, উইথড্র প্রবলেম। সবাই এমন একটি অ্যাকাউন্ট চায় যেন তার অ্যাকাউন্টে কোনো ডিপোজিট বা উইথড্র প্রবলেম যেন না হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ফুল ভেরিফাইকৃত 1xbet অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। অনেক সময় ক্রিয়েট করতে অনেক প্রবলেম হয়, যার জন্য উইথড্র অথবা ডিপোজিট প্রবলেম দেখা দেয়। তো যদি সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনারা, তাহলে আশা করি এই প্রবলেমটা হবে না। তো আমি আজকে আপনাদের সেই সঠিক নিয়মটাই দেখাবো কিভাবে আপনারা ফুল ভেরিফাইকৃত একটা 1xbet অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। আমি শাকিল আছি আপনাদের সাথে। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, 1xbet অ্যাপটি আপনার ডাউনলোড করতে হবে। তো আপনারা কম বেশ সবাই হয়তো জানেন যে এই 1xbet অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যায় না। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি ফোনের ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পর উপরে দেখুন সার্চ অপশন যে আছে, সার্চে আপনারা লিখবেন 1xbet অ্যাপ ডাউনলোড। বাস এটা লিখে আপনারা সার্চ করবেন। দেখুন 1xbet ডাউনলোড চলে আসছে। প্রথমে যে ওয়েবসাইটটা আছে এবং পরে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে 1xbet অ্যাপ ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, এইখানে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে দেখেন আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন রেড বাটনে যে আছে, রেড বাটন সাদা লেখা যে আছে, এটার উপর আপনারা ক্লিক করবেন এবং এটার উপর ক্লিক করলে আপনাদের 1xbet অ্যাপটি ডাউনলোড হতে থাকবে। তো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, সো আমি আর ক্লিক করলাম না। আমি আপনাদের ডাইরেক্ট 1xbet অ্যাপে গিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। ডাউনলোড হওয়ার পর আপনারা চলে যাবেন 1xbet অ্যাপটিতে এবং সেখানে গিয়ে এটার উপর ক্লিক করবেন। একটু লোডিং নেবে, তারপরে অটোমেটিক অ্যাপসের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, 1xbet অ্যাপটিতে ক্লিক করার পর ঢোকার পরে এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, ঠিক এই রকম। তো আপনারা উপরে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হলো লগ ইন আর একটা হলো রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করব। তো আমি রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করলাম। এখানে একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে যেটাতে 4টা অপশন থাকবে। এই 4টা অপশনের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে বাই ফোন নাম্বার। বাই ফোন নাম্বার আমি দেখিয়ে দিছি। বাই ফোন নাম্বারে আপনারা ক্লিক করবেন। বাই ফোন নাম্বারে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে দেখেন এখানে বাংলাদেশি একটা পতাকার চিহ্ন +880, এটা অবশ্যই বাংলাদেশি, এটা অমনি থাকবে। আপনারা যে নাম্বার দিয়ে এই 1xbet অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই নাম্বারটা এইখানে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি। অবশ্য এখানে একটা কথা বলে রাখি, 0 কিন্তু এখানে দিতে হবে না, 0 কিন্তু দেওয়া আছে, আপনারা 1 থেকে শুরু করবেন। তো 01। আচ্ছা, আমি আমার নাম্বার দিছি। তারপর আছে কারেন্সিতে বাংলাদেশি টাকা বিডিটি, এটা যেমন আছে তেমনই থাকবে। এরপরে যেটা মেইন ফ্যাক্ট সেটা হলো প্রোমো কোড। নাম্বার 3তে আছে প্রোমো কোড। এখানে অবশ্যই আপনাকে একটা প্রোমো কোড ইউজ করতে হবে, যেটা ইউজ না করলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো আমি আমার প্রোমো কোডটা দিছি। শুরুতেই বলছিলাম আপনারা একটা ভালো ফুল ভেরিফাইকৃত অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান, অবশ্যই আপনারা আমার প্রোমো কোডটি ইউজ করবেন। অবশ্যই আপনারা এই প্রোমো কোডটি দিবেন এবং এই প্রোমো কোডের মাধ্যমে আপনারা বোনাস পেয়ে যাবেন। এটা একটা ফুল ভেরিফাইকৃত প্রোমো কোড। তো 1x আন্ডারকোর নিচে যে দাগটি দেওয়া আছে 1x আন্ডারকোর 6963, তো 696349। তো দেখুন আমি প্রোমো কোডটি দিয়েছি 1x আন্ডারকোর 696349। এরপরে আপনারা কিন্তু ভুলেও কিন্তু এটা ভুল করবেন না প্রোমো কোড দিতে, এটা অবশ্যই মাস্ট বি দরকার, এই প্রোমো কোডটা আপনারা ইউজ করবেন। এরপরে যে অপশনটা আছে স্পোর্ট, আপনারা স্পোর্টই থাকবে। এরপর আপনারা দেখেন যে একটা চতুর্ভুজ অপশন আছে, একটা কোড আছে, যেটাতে আপনারা কোডটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো টিক চিহ্ন দেওয়ার পরে আপনাদের এইখানে আপাতত কাজ শেষ। এখন নিচে দেখুন গ্রিন বাটনে একটা টিক চিহ্ন আছে, ওইটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি গ্রিন বাটনের টিক চিহ্নতে ক্লিক করলাম। তো এখানে লোডিং হচ্ছে। আচ্ছা,
একটু আগে আপনি যে নাম্বার দিয়ে এই OneXBet অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই নাম্বারে একটা SMS অ্যাক্টিভেশন কোড যাবে, যেটা আপনাকে কোডটা নিয়ে এখানে বসাতে হবে। অবশ্যই তাহলে সেই নাম্বার এই ফোনের মধ্যে থাকতে হবে, অথবা যে ফোনে থাকুক না কেন সেই ফোনটা আপনার কাছে থাকতে হবে। যাই হোক, আমি নিচে দেখেন একটা অপশন আছে সেন্ড কোড, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর 180 সেকেন্ড টাইম নিছে, এর মধ্যে আপনার ওই কোডটি এখানে বসাতে হবে। তো আমার ফোনে কোডটি চলে আসছে, আমি এখন বসা দেব কোডটি। আচ্ছা, কোডটি বসা দেওয়ার পরে নিচে দেখেন অ্যাক্টিভেট যে অপশন আছে ওইটাতে আপনারা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখন মেইন কথা হলো এই যে আপনার এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, এইটাই কিন্তু আপনার এই অ্যাকাউন্টের ইউজার নেম আর পাসওয়ার্ড। এটা যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। অবশ্যই স্ক্রিনশট অবশ্যই কিন্তু আপনি দেবেন, এটাই কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ড। পরবর্তীতে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটা কিন্তু আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর নিচে দেখেন নেক্সট বাটন আছে, এই যে নিচে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে। এখন দেখুন এখানে যদি আপনার সেভ পাসওয়ার্ডটা গুগল রাখতেছেন, আমি নট নো করে দিচ্ছি আপাতত, স্কিপ। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটি আপাতত ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা দেখেন নিচে ডান পাশে যে মেনু অপশনটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। নিচে ডান পাশে যে মেনু অপশন, মেনু অপশনটাতে আপনারা ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে উপরে বাম সাইডে একটা যে অপশন আছে আপনার অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, ওইখানে আপনারা ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা চলে যাবেন পার্সোনাল প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল। আচ্ছা, এখানে ক্লিক করার পরে উপরে দেখেন লেখা আছে ফিল ইন পার্সোনাল ডাটা। তো আপনাকে যেটা করতে হবে, ফিল ইন পার্সোনাল ডাটাতে আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, এইটা হলো আপনাদের ফুল ভেরিফাই করার জন্য আপনার এই ইন্টারফেসটা। এখানে পুরো ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এটা অবশ্যই আপনাদের যে আইডি কার্ড, এনআইডি কার্ড আছে, সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে এটা পূরণ করতে হবে। আচ্ছা, আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করছি। আমি ফার্স্ট নেম এমডি দিলাম, SHAKIL, এমডি শাকিল। মিডিল নেম SOSSAIN, শাকিল হোসেন। ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি 1996 মে 16। আচ্ছা, দিয়ে দিচ্ছি। প্লেস অফ বার্থ, আমার বার্থ প্লেসটা কোথায় আমি দিয়ে দেবো সেটা PABNA, পাবনা। এরপর রিজিয়ন, এখানে দেখেন বাংলাদেশ চলে আসছে, আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। সিটির উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে যে অপশন আসবে চিটাগাং, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজশাহী। আমার যেহেতু পাবনা বাংলাদেশ রাজশাহীর মধ্যে পড়ে, তো আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে। যদি না আসে আপনারা ঢাকাটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু রাজশাহী, আমি রাজশাহী দিলাম। আচ্ছা, এরপর রেসিডেন্ট অ্যাড্রেস, এটা হলো রেসিডেন্স অ্যাড্রেস হলো আপনার এনআইডি কার্ডের পিছনে যে রাস্তা বা পোস্ট কোড বা আপনার যে থানা যেটা দেওয়া আছে, গ্রামের নাম, থানা, পোস্ট কোড দিয়ে দেবেন। আমি আমার গ্রামের নাম, থানা অথবা পোস্ট কোড দিয়ে দিচ্ছি। তারপর আপনি পোস্ট কোড দিয়ে দিবেন। আচ্ছা, এরপর ডকুমেন্ট টাইপ, এটা কি দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা করতেছেন। আমি ন্যাশনাল, অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড, এই ন্যাশনাল আইডি কার্ডে সিলেক্ট করে দিলাম। সিরিজে আপনারা 1 রাখবেন। এরপর ডকুমেন্ট নাম্বার, এটা হলো আপনার এনআইডি কার্ডের নাম্বার। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডেট অফ ইস্যু, এই ডেট অফ ইস্যু হলো আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা থাকবে আপনি এই স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডটা কবে পেয়েছেন সেইটার ডেট দিবেন। তো আমি এটা পেয়েছি 18 সালে, তো আমি দিয়ে দিয়েছি আমার ডেটটা। ইস্যু বাই, এখানে আপনি লিখবেন GOVT, গভর্নমেন্ট অফ PANG, বাংলাদেশ এনআইডি কার্ড, CARD কার্ড। তো আপনি এই ফর্মটি ভালো করে একবার লক্ষ্য করেন, এভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। তো লাস্টে লিখবেন কি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ
এরপর সব কিছু ফর্ম কমপ্লিট করার পর নিচে যে গ্রিন বাটন যে টিক চিহ্ন আছে ওইটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখন আপনাদের সামনে একটু লোডিং নেবে, এটা সাকসেস হয়েছে কি না সেটা আপনাদের এখানে দেখিয়ে দেবে। তো এখানে একটু লোডিং নিচ্ছে, দেখেন চেঞ্জ মেড সাকসেসফুলি। তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি এখানে ডিপোজিট করতে পারেন, এই যে ডিপোজিট করতে পারেন। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আপনারা এটা করলে খুব ফুল ভেরিফাই কিন্তু একটা অ্যাকাউন্ট এটা আপনি এভাবে ক্রিয়েট করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও আমি দেখাবো, এই যে দেখেন এখানে সিকিউরিটি সিটিং আছে, কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সিকিউরিটি সিটিংয়ে রাখতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্টে যেন কেউ হ্যাক করতে না পারে, আপনার টাকা পয়সা কেউ যেন নিতে না পারে, সেটা আপনি নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে এটা করবেন। তো আপাতত আপনারা এভাবে করতে পারবেন। উইথড্র টপ আপ অ্যাকাউন্ট আপনার যেভাবে ইচ্ছা এখানে ডিপোজিট করতে পারেন। আমি এখানে দেখাচ্ছি অ্যাকাউন্ট ডিপোজিট। এখানে দেখেন অনেক অপশন আছে কোন মাধ্যমে আপনারা ডিপোজিট করবেন, নগদ, রকেট, বিভিন্ন উপায় আছে আপনারা ডিপোজিট করে আপনারা এখানে বেট করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনাদের কোনো সমস্যা হয় এর জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে অবশ্যই প্রোমো কোডটিও দেওয়া থাকবে। আপনারা ওই প্রোমো কোডটি দেখে আগে খাতায় লিখে অথবা কোথাও লিখে রাখবেন, যখন অ্যাকাউন্ট করবেন তখন সুন্দর করে ভালোভাবে যেন ভুল না হয় মিলিয়ে প্রোমো কোডটি ইউজ করবেন এবং আপনারা সাথে সাথে এটার বোনাস পেয়ে যাবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আপনারা চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।